আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব হজ কার উপর ফরজ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের জন্য হজ করা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। যেই ব্যক্তি সক্ষম, মানিস্তাতা ইলাইহি সাবিলা। এখন এই সক্ষম দ্বারা কি উদ্দেশ্য, এটা আজকে আমরা আলোচনা করব। সক্ষম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই ব্যক্তি এতটুকু সম্পত্তির মালিক যে সে যেখানে তার বাসস্থান বসবাস করেন সেখান থেকে তিনি বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবেন। সেখানে যতদিন হজের জন্য থাকবেন ওই সফরের পূর্ণ খরচ তার ব্যয় করার মতো সামর্থ্য আছে, এবং তিনি যতদিন অনুপস্থিত থাকবেন তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজনের যে সকল সদস্য রয়েছেন তাদের ভরণ পোষণ, তাদের সকল প্রয়োজন পূরণের মতো সামর্থ্য আছে। বর্তমান বাজারে হিসাব করতে গেলে মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকা প্রয়োজন। হজের জন্য মিনিমাম 7 লক্ষ টাকা, আর আপনার সেখানের খরচ এবং আপনার অনুপস্থিতিতে পরিবার পরিজনের জন্য তাদের প্রয়োজন পূরণের জন্য যে খরচ, এটা মিলিয়ে মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকা হলে একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। কিন্তু মা বোনদের বিষয়টা একটু ভিন্ন। মা বোনদের জন্য হজ ফরজ হয় আরও বেশি সামর্থ্য হলে। যেমন একজন নারীর উপর হজ ফরজ হয় কখন? যখন তিনি নিজে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন, আবার তার দেশে ফিরে আসতে পারবেন, সেখানের খরচ বহন করতে পারবেন, এবং তার দায়িত্বে যদি পরিবারের পরিজনের সদস্য থাকে তাদের খরচাদি বহন করতে পারবেন, এবং আরেকজন মাহরামকে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ তার নিজের খরচ এবং মাহরামের খরচ। একজন পুরুষের উপর হজ ফরজ হয়, তার নিজের খরচ বহন করতে পারবে, পরিবার পরিজনের খরচ বহন করতে পারবে, তাহলেই তার উপর হজ ফরজ হয়। কিন্তু একজন নারীর উপর হজ ফরজ হয় নিজের খরচ এবং একজন মাহরামের খরচ, এই দুইজনের খরচ বহন করার মতো সামর্থ্য হলে। তার মানে হচ্ছে একজন পুরুষের উপর যতটুকু সম্পদ হলে হজ ফরজ হয়, একজন নারীর উপর হজ ফরজ হয় তার ডবল সম্পদ থাকে। আমার ভাইয়েরা, এখন আমাদের সমাজে এমন অনেক ভাই বোন আছেন যাদের হজ ফরজ হয়ে গেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা হজে যাচ্ছেন না, এবং যাওয়ার কোনো আগ্রহ তাদের ভিতরে পরিলক্ষিত হয় না। যেমন তারা অনেকগুলো ওজর পেশ করে থাকে। এগুলো আমাদের সমাজের কুসংস্কার। অনেকে বলেন, আমার মা বাবাকে হজ করাতে পারি নাই, আমি কিভাবে হজ করি। এটা পুরো একটা ভ্রান্ত কথা। কারণ আপনার মা বাবার উপর হজ ফরজ হলে তাদেরকে হজ করাতে হবে, অথবা যদি তারা যেতে না পারে, মাজুর হয়, তাহলে বদলি হজ করতে হবে। কিন্তু আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনার মা বাবার উপর হয় নাই। যেহেতু হজটা আর্থিক ইবাদত এবং শারীরিক আর্থিক দুইটা সামর্থ্য থাকা লাগে, আপনার আর্থিক সচ্ছলতাও আছে, শারীরিক সচ্ছলতাও আছে, আপনার উপর হজ ফরজ হয়েছে। এখন আপনি বলেন, আমার মা বাবাকে হজ করাতে পারি নাই, আমি কিভাবে হজ করব। কথাটা অনেকটা এরকম যে আমার বাবা নামাজ পড়তে যান না মসজিদে, তো আমার বাবা যেহেতু যান না, আমি কিভাবে নামাজ পড়তে যাই। এটা পুরাই একটা ভ্রান্ত কথা। আপনারা অবশ্যই এটাকে বলবেন যে বোকার স্বর্গে বাস করে।
সুতরাং এই ব্যক্তি যেমন একটা মিথ্যা অজুহাত, একটা বানোয়াট অজুহাত দিল যে আমার বাবা নামাজ পড়তে যান না, আমি কিভাবে যাই, এটা যেমন একটা ভ্রান্ত এবং বানোয়াট একটা চিন্তাধারা, ঠিক তেমনিভাবে যারা মনে করেন যে আমার মা বাবাকে হজ করাতে পারি নাই, আমি কিভাবে হজ করি, এটা তার একটা ভ্রান্ত ধারণা এবং এটা তার একটা ভুল বুঝ। এজন্য আমার ভাইয়েরা, মা বাবার উপর হজ ফরজ হলে তাদেরকে হজ করাতে হবে, আর যদি ফরজ না হয় আপনার উপর হলে আপনার ফরজ আপনাকে আদায় করতেই হবে। মা বাবাকে করাতে পারেন নাই এই অজুহাত দিয়ে হজের মতো গুরুত্বপূর্ণ বিধানকে ডিনাই করার কোনো সুযোগ নাই। আবার অনেক ভাই বলে থাকেন যে আমার মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারি নাই, আমি কিভাবে হজে যাই। হজের সাথে মেয়ে বিয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার মেয়ে বালেগা হলে তাকে বিয়ে দিবেন, আর আপনার ওপর হজ ফরজ হলে আপনার সামর্থ্য থাকলে আপনি হজ করে আসবেন। এখন এই হজ ফরজ আপনার মেয়ে বিয়ে দেওয়ার আগেও হতে পারে সামর্থ্য, পরেও হতে পারে, অর্থাৎ মেয়ে বিয়ে দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজের সম্পর্ক সামর্থ্যের সাথে। আপনার সামর্থ্য হয়েছে, আপনি হজ করে আসবেন। ঠিক তেমনিভাবে আরেকটা কুসংস্কার, অনেকে বলেন আমার এখনো একটা ফ্ল্যাট হয় নাই, আমি একটা বাড়ি করতে পারি নাই, আমি কিভাবে হজ করি। আমার ভাইয়েরা, বাড়ি করা বা ফ্ল্যাট কেনার সাথে হজের কোনো সামর্থ্য, হজের কোনো সম্পর্ক নেই। হজের সম্পর্ক আপনার হজ করার আর্থিক সচ্ছলতা হয়েছে, শারীরিক সামর্থ্য আছে, আপনাকে হজ করতে হবে। তারপরে অনেক ভাই বলেন এখনো আমার ছেলেটাকে আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমি হজ কিভাবে করি। ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজ আল্লাহর বিধান, এটা একটা ইবাদত। আপনার সামর্থ্য হয়েছে, আপনাকে হজ করে আসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে সে যেন খুব তাড়াতাড়ি হজ করে নেয়, কেননা হতে পারে সে অসুস্থ হয়ে যাবে, অথবা তার এমন কোনো প্রয়োজন সামনে চলে আসবে আর হজে যেতে পারবে না, অথবা হতে পারে সে দারিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে, তার হজ করার আর সামর্থ্য নাও থাকতে পারে। এজন্য আমার ভাইয়েরা, হজ ফরজ হলে খুব দ্রুত হজ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।